ম্যাডাম হ্যাঁ আসুন। হ্যাঁ আসুন বসুন। এই ওই যে ভাই চেয়ারে যাই ভাই। আপনি বসুন। না চেয়ারে ভাই যা, তুই রুগী। হ্যাঁ বলুন। কইতেছি কি, এই যে আমার নাতি, হুম এই নাতির তো বিয়ে করাইছি। এখন রাত্রে হইবার যায়, রাতের আবার রুমের পাশে আমার খালি হইবার যায়, খালি দুইজনে ঝগড়াঝাড়ি করে। কেন মানে বোর হাতে মদত নাই। সমস্যাটা কি? সমস্যাটা কি বুঝেন না? এই জন্য তো আমি নাতিরে নিয়ে আইছি ডাক্তারের কাছে। এখন আমার নাতি বউ কইতেছে, আপনার নাতিরে এখন আপনি ডাক্তারের কাছে নিয়ে যাবেন, যে চিকিৎসা দিয়ে তারপর আপনার নাতিরে নিয়ে আসবেন, নাইলে কিন্তু আমরা ঝগড়াঝাটি থামাম না, আমি বাড়িতে চলে যাবো। আচ্ছা সমস্যা যেহেতু আপনার, আপনার কি রোগটা বলেন। ক তুমি গো। শুনেন, জামাই বোর হাতে ঝগড়া লাগে কিসের জন্য বুঝেন না কিছু। এক বিছনায় থাইকা, তাহলে আমি কিসের জন্য তারা নিয়ে আইছি? তাহলে অবশ্যই এনে যৌনরোগের কোনো সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। আর আপনি কিসের ডাক্তার? আপনার যৌনরোগের ডাক্তার না? হ্যাঁ তাইলে আমি এখানে নিয়ে আইছি কিসের জন্য? মুখ দেখার জন্য? হ্যাঁ, সামনে আইছি নিজ দেখানোর জন্য। নিজ দেখান ভালো করে। দেখি তো নাতে তো ইয়াং যুবক। হ্যাঁ চোখ টোক তো ঠিক আছে, জিব্রাইল করুন তো। কত সুন্দর ফ্রেশ সুন্দর জিব্বা। আরে এনে সমস্যা না তো, সমস্যার যে জায়গায় এই জায়গায় যান। দেখতেছি আপনি শান্ত হন। হ্যাঁ, আপনার আমার ঘামায় হবেন কথা কইতে কইতে। জোরে জোরে নিঃশ্বাস নেন। ঠিকই আছে। আবার কয় ঠিক আছে। আমি কইলাম আমি ঠিক আছে, তারপর আমার জোর করে টাইনে হ্যাঁ আমার ডাক্তারখানা নিয়ে এলাম। কি লিগা নিয়ে এলাম? আমি কইলাম না দাদা আমি ঠিক আছি। শোনেন, আমি কইতেছি, আপনি খালি চোখ দেখতেছেন, বুক দেখতেছেন, আসল জায়গায় যান। ওই জায়গায় নিয়েই তো আমার নাতি বোঝাতে নারাই ঝগড়া। আচ্ছা ঠিক আছে, আমরা চোখ মুখ বুক দেখলে বুঝতে পারি, তারপর যখন আপনি বলতেছেন আপনি কিছু মনে করবেন না, আমি ওখানে একটু টাচ করে দেখি যে সব ঠিকঠাক আছে না। আপনি একটু কাপড়টা উঁচু করুন তো। ডাক্তার তো কোনো লজ্জা নাই, ডাক্তার সবকিছু দেখতে পারে। হ্যাঁ হ্যাঁ কোনো লজ্জা নাই। দাদা ডাক্তার তো কিনেছি মহিলা। মহিলা হোক তাই কি, মহিলার ডাক্তার না? ডাক্তারের কাছে কোনো আসলে আমি তো ওটারই ডাক্তার, সব রোগীরা এসে তো আমাকে ওটা দেখায়। দেখায়। হ্যাঁ আপনি দনের ডাক্তার, আমি বুঝতে পারছি। দেখেন গা। দেখ, আরে এই কি দেখছেন? দেখছি মানে আপনারা বলেন আপনার নাতির সমস্যা। হ্যাঁ সমস্যাই তো। কই সমস্যা? তো সমস্যা দেখলেন নাত দিয়ে। এই যে কি? এই যে হাত দিচ্ছি মতন তো একবার চেতা ফায়ার হয়ে গেছে গা। এখানে এখন পানি ঢালানো লাগবো। এখন তো আমি ওই জায়গায় হাত দিয়ে দেখলাম আপনার নাতি তো সম্পূর্ণ ঠিক আছে, আমি হাত দেওয়ার সাথে সাথে একবার চেতা ফায়ার হয়ে গেছে গা। আপনার এখন যান, সেই সুস্থ আছে। দাদা আমিও তো বিষয়টা বুঝতে পারলাম না। তোমার নাতি বই যে হাতে নাতায় ওই এমনি তো কোনো সময় দাঁড়ায় না। আর ডাক্তার ম্যাডাম হাত দেওয়া দেখে করে রাত ধরলো। এটা কাহিনীটা কি দাদা কত আমারে? আসলে তো আমি তো বুঝলাম না। এই যে আমি আতে পাই নেওয়ার জন্য সর্ষের তেল কিনে আনি, প্রত্যেকদিন আমার সর্ষের তেল আনায় নিয়ে মনে হয় তো এই নাতি বউ খালি এই নাতিরে মনে হয় যে মালিশ করে। আসলে ঘটনাটা আমি বলতেছি, সমস্যাটাকে আমি বুঝতে পেরেছি। আচ্ছা আপনার বউ কি বিয়ে করেছেন কত বছর হয়েছে? এই 5-7 বছর, 7 বছর তুই বই দাদা না। আচ্ছা বুঝলাম। এই 7 বছরের মধ্যে আপনার বউ কি কখনো একা কোথাও গিয়েছে, মানে আপনাকে ছাড়া রয়েছে, যেমন বাপের বাড়ি, কিংবা আপনি বা কোথাও কোনো কাজকর্মের জন্য আলাদা 2 মাস রয়েছেন? মানে স্বামী স্ত্রী কি কখনো আলাদা থেকেছেন নাকি একসাথে? না না না, আমার বউ যদি বাপের বাড়ি যায় আমিও সাথে সাথে গেছি বাপের বাড়ি। মানে একলা কোথাও ছাড়িনি আমি। মানে বউকে ছাড়া কখনো এক রাত বাইরে থাকেন নাই, এই তো? না, 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 যে- হ্যাঁ সমস্যাটা হচ্ছে এই জায়গায়। মানে প্রচুর ভালোবাসা আমার নাতি বউ, মানে চোখের আড়াল করবে দেন না। বুঝতে পেরেছি। এখন সমস্যাটা হয়েছে আপনি তো প্রতিদিনই কর্মপোলো খাচ্ছেন, গরুর গোস্ত দিয়ে ভাত খাচ্ছেন। আচ্ছা আপনাকে যদি সকালবেলা গরুর গোস্ত দিই, প্রথম প্রথম মজাই লাগবো, দুপুরে দিলাম মজাই লাগবো, রাত্রে একটু কষ্ট মষ্ট করে খাবেন তো তেমন একটা টেস্ট লাগবো না, কিন্তু পরের দিন কি খাইতে ইচ্ছা করবে? একদম না। তারপর দিন একদমই না। না না না, এখন যদি আপনি 7 বছর ধরে যদি খালি গরুর গোস্তই খান তখন তার ভাল লাগবে না। মাঝে মধ্যে একটু ভর্তা বা শাক বা ভাজি একটু খাইতে ইচ্ছা করে, তখন কিন্তু গরুর গোস্ত থেকে টেস্ট একটু বেশি লাগবে।
ঠিক না? বুঝতে পারছি। এখন প্রতিদিন সে বোরকে সময় দিচ্ছে, এখন বোর কাছ থেকে একটু আলাদা থাকতেছে না। এখন যেমন আমার হাতটা পড়লো, ফুট করে দাঁড়ায় গেল, এখন আমার জায়গায় যদি একটা রাস্তার একটা ফকিন্নি বা একটা পাগলের হাতও পড়তো, তার কাছে দাঁড়া যেত, কারণ তার কাছে ওটা ইনটেক বা নতুন হাত। এখন বোর কাছে যদি সে আলাদা কিছুদিন থাকে, অনেকদিন পর যদি আবার বোর কাছে যায়, তখন কিন্তু সে আগের মতো বোর প্রতি একটা টেস্ট আসবে, টেস্টটা লাগবে, ওই যে বাসর ঘরে যে টেস্টটা লেগেছিল। বুঝছি বুঝছি বুঝছি। এই হচ্ছে সমস্যা। সে সম্পূর্ণ সুস্থ, আসলে তার কোনো রোগ নাই, সমস্যা হচ্ছে এটা। বুঝতে পারছি। রোগ হইলো মানে এক তরকারি প্রতিদিন তার ভালো লাগে না, মানে আউট খাবারের দরকার। হ্যাঁ, আউট না না না, আপনার উল্টা বুঝবেন না, আউট খাবারের দরকার নাই, কিন্তু এক তরকারিটা আপনি একটু কিছুদিন গ্যাপ রাখেন, মানে এই তরকারিটা আপনি বেশি দিন খাবেন না, যে বউকে থুইয়া যে আপনি অন্য মেয়ের কাছে যাবেন এরকমটা না। আসলে স্বামী স্ত্রী তো যেহেতু অনেকদিন একসাথে রয়েছে, একটু চোখে একটু আড়াল রাখেন, একটু ফাঁকে রাখেন, যেন কিছুদিন গ্যাপ যায়। যখন গ্যাপটা পড়বে না, তখন একজন একজনের প্রতি একটু আকর্ষণটা লাগবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কি কইছে ডাক্তার হুমসাস? বুঝতে পারছি। বুঝছি বুঝছি। তাইলে আমার নাতি বলে বাপের বাড়িতে পাঠাই দৌড় লাগবো, ওই 15-20 দিন থাইকাইলেই, তাইলে দুইজনে যদি যখন এক জায়গায় না হবো, তখন কিন্তু একটা আকর্ষণ থাকবে, তাই না? ওই 15-16 দিন পরে দেখা গেল যে আমার নাতি যদি আমার নাতি বলে পায়, তাহলে তো খপ করে ধরে হারাইবো। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে সমস্যা। বুঝছি বুঝছি বুঝছি। তাইলে আর কি, আর কোন নিয়ম কারণ আছে? না না না, আর কোনো নিয়ম কারণ নাই। সে তো রোগী, তো ওষুধ লিখে দিতাম, নিয়ম কারণ বলতাম, কিন্তু সে তো রোগী না, সে তো সুস্থ মানুষ। বোঝার একটু ভুল ছিল, সেটা আমি ধরায় দিলাম। ও তাইলে তো আর কোনো সমস্যা নাই, কোনো ভিজিটই লাগবে না। না না না, তাই না? কারণ ওষুধ টষুধ নাই যেহেতু। কিছু লাগবে না, তবে কিছু হালকা পাতলা দিয়ে ডাক্তার দেখলে তো কিছু দেওয়া লাগে, কাউন্টারে জমাটা দিয়ে। আচ্ছা, এই 20 টাকা দিয়ে যেমন চলো। আরে কি বলেন, 20 টাকা কি ডাক্তার হয়? 100 টাকা দিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে। তাহলে তাহলে ডাক্তার সাহেব আসি। ওই যে বউ ফাঁকে নাই, হ্যাঁ, আবার যেদিন এরকম হইব, এক জায়গায় শুবি, তখন কিন্তু হ্যান্ডেল কি হইলো না হইলো, এটা কিন্তু আইসা আবার জানাবি। ঠিক আছে। সে নিজেই বুঝতে পারবে তখন। হ্যাঁ, আয়। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের সমাজে এমন কিছু ছেলেরা আছে যে বউরে ভাল লাগে না, ভাল লাগে না, বউর কাছে সময় দিতে পারে না, আর তখনই কিছু কিছু মেয়েরা মনে করে আমার স্বামী আমাকে চায় না, সময় দেয় না, আমার স্বামী মনে অন্য জায়গায় খায়। আসলে তা না। আপনারা কিছুদিন যদি একটু আলাদা থাকেন, তখন একজন একজনের প্রতি এমনিতে আকর্ষণ লাগবে।